দর্শক, সকালেই চট্টগ্রাম থেকে রোহিঙ্গাদের প্রথম দলটির সঙ্গে ভাসানচরে আসেন আমাদের বিশেষ প্রতিনিধি মুন্নি সাহা। তার কাছ থেকেই শুনবো সে সময়ের কথা। বাংলাদেশে রোহিঙ্গারা আছে ৩০ বছরেরও বেশি সময় ধরে। আর ২০১৭ আগস্ট থেকে যেসব রোহিঙ্গা বাংলাদেশে এসেছে তার সংখ্যা সব মিলিয়ে প্রায় ১১ লক্ষ। আমরা সেই ১১ লক্ষ মানুষের কথাই বলছি, যাদের মধ্য থেকে নিজেরা ইচ্ছা করেই ভাসানচর যেতে রাজি হয়েছে। অনেকে মনে করছেন যে শুধুমাত্র ২০১৭ আগস্ট থেকে এই পর্যন্ত আসা, বিভিন্ন সময়ে আসা রোহিঙ্গাদেরই বোধহয় ভাসানচরে স্থানান্তরিত করা হচ্ছে। তা কিন্তু নয়। আমরা এখানে যারা যাচ্ছেন এখন এই ভাসানচরের দিকে, যারা রওনা হয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। সেখানে প্রায় ৩০ বছর আগে আসা মানুষও যেমন আছে, ১০ বছর আগে আসাও মানুষ আছে, ২০ বছর আগেও আসা মানুষ আছে, ২ বছর আগে আসাও মানুষ আছে। এবং তাদের সকলেরই চোখে একটা স্বপ্ন যে একটা নিরাপত্তা, অর্থাৎ এরকম একটা ক্যাম্প, এবং ক্যাম্প এলাকায় ঘনবসতি, তারা সবাই গাদাগাদি হয়ে থাকে। এদের মধ্যে তারা কেউ পরিবার পরিকল্পনা, জন্ম নিয়ন্ত্রণ এগুলোর ধার ধারছে না। শিক্ষায় কখনো কোনো এনজিও এখানে কাজ করছে, বিশ্বের অনেক এনজিও কাজ করছে, কিন্তু তাদেরকে খুব একটা শিক্ষার প্রসেসের মধ্যে আনতে পারছে না। যাও আনতে পারছে তারা বাংলা নয়, তারা তাদের এই মিয়ানমারের ভাষাটাই তারা শিখতে চায়, এবং এর বাইরে যেটুকু শেখে সেটা তারা ধর্মীয় অনুশাসন ইত্যাদি এগুলোর মধ্যে থাকে। ধর্মীয় অনুশাসনের মধ্যেও তাদের মধ্যে যেসব লোকজন যারা বয়োজ্যেষ্ঠরা আছে এবং যারা নিয়মিত যাওয়া আসা করে, আমরা এটা ভুলে গেলে চলবে না যে এই ক্যাম্পগুলোতে প্রতিদিনই নিয়মিত মিয়ানমার থেকে আসা যাওয়া করা কিছু লোকও আছে, যাদেরকে দালাল বলা হয় বা পুরনো রোহিঙ্গা বলা হয়। তারা নিয়মিত যাওয়া আসা করে। তারা এক ধরনের ধর্মীয় মূল্যবোধ তাদের মধ্যে ছড়িয়ে দেয়, যেটা খুবই পিছনে পড়া, এবং সেই ধর্মীয় মূল্যবোধ নিয়েই তারা এখানে বড় হচ্ছে। তাদের মধ্যে তাদের যে বিকাশ, তাদের মধ্যে যে কৃতজ্ঞতা বোধ, তাদের যে দেশবোধ ইত্যাদি, সেগুলো তারা অনেকটাই ভুলে যেতে বসেছে। তারপরেও এখানে যখন নাকি এই জাহাজে তারা উঠেছে আরেকটি নতুন জায়গায় যাবার জন্য, সেটুকু তারা বুঝতে পেরেছে ঠিকই যে ভাসানচর মানে একটু নিরাপদ জায়গা, একটু নিরাপত্তা, যাদের কোনো কিছুই করার নাই ওই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে, যাদের কোনো সহায় নাই, তারা ওখানে গিয়ে ভালো থাকবে, এটুকু তারা বুঝতে পেরেছে, অন্তত বোঝাতে পেরেছেন যারা তাদেরকে স্থানান্তরের উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে অবশ্যই বাংলাদেশ সরকার। এবং আমরা জানি যে সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌবাহিনী সবাই মিলে এটি একটি সমন্বিত প্রচেষ্টা, এবং এই সমন্বিত প্রচেষ্টায় আজকে ১৬৪২ জন এই ভাসানচরে পা রাখতে যাচ্ছে। কিন্তু তাদের মনের ভিতরে অনেকের সাথে কথা বলেছি, এখনো ঠিক করে বাংলাটা রপ্ত করতে পারেনি, কিন্তু তাদের স্থানীয় ভাষায় যে রোহিঙ্গা ভাষা, সেটাতে বারবারই যেটুকু স্পষ্ট করে বলতে পেরেছে, বোঝাতে পেরেছে আমাদের বাংলা ভাষাভাষী মানুষদেরকে যে রোহিঙ্গা দিলে আমরা অবশ্যই রোহিঙ্গায় ফেরত যেতে চাই। অনেকে বলেছে যে আন্তর্জাতিক লোকদের বলেন, অর্থাৎ মানে তারা বুঝতে পারছে যে এই তাদের রোহিঙ্গা হয়ে ফেরত যাওয়ার জন্যে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মহলের আওয়াজ তোলা দরকার। তারা যেন তাদের জন্য একটু ব্যবস্থা করে দেয়, তাদের দেশটাকে ফিরিয়ে দেওয়ার, তাদের রোহিঙ্গা ন্যাশনালিটি দিয়ে তাদের দেশে, তাদের বার্মা বা মিয়ানমারে যেন ফেরত পাঠানো হয়। এটি তারা নিশ্চিত জানে যে কিছুদিনের জন্য ভালো থাকার জন্যে তারা স্থানান্তরিত হচ্ছে ভাসানচরে, কিন্তু তাদের আত্মা, তাদের স্বপ্ন, তাদের পুরোটাই আসলে মিয়ানমার, এবং সেখানেই যাওয়ার জন্য আকুতি রাখছে বিশ্ব মানবতার প্রতি। মুন্নি সাহা, এটিএন নিউজ, বঙ্গোপসাগর।